হুতামা নামক জাহান্নামটা কেমন জানো? নারুল্লাহিল মুকাদা, বলে আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। আল্লাহর প্রজ্বলিত আগুনের মধ্যে যদি কেউ একবার নিক্ষিপ্ত হয়ে যায়, দুনিয়ার আগুনের মধ্যে যদি আঙুল দাও তো আঙুল পুড়বে, কলিজা পর্যন্ত কিন্তু আঘাত আসবে না, কলিজার মধ্যে আঘাত লাগবে না। আল্লাহ তাআলা বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহর এই প্রজ্বলিত আগুনটা কেমন জানো? কেউ যদি এই আগুনের মধ্যে একবার নিক্ষিপ্ত হয়ে যায়, পুরো শরীরটা নিক্ষিপ্ত হওয়া দরকার নাই, শুধুমাত্র যদি আগুনের একটা মাথাও যদি সেই আগুনের মধ্যে পড়ে যায়, ওই আগুনের তীব্র যন্ত্রণা এত প্রখর, এত বেশি, ওই আগুনের যন্ত্রণা একেবারে কলিজা পর্যন্ত, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, একেবারে কলিজা পর্যন্ত, অন্তর পর্যন্ত, হৃৎপিণ্ড পর্যন্ত ভেদ করে চলে যাবে। এটা আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। এক জায়গায় লাগলে এক জায়গায় পড়বে না, এর বেশি কিছু না। কিন্তু আল্লাহর প্রজ্বলিত আগুনটা এমন হবে, যদি আগুনের মধ্যে যদি আঙুলটাও ডুবে যায়, ওই আঙুলের কারণে গোটা দেহের মধ্যে অন্তর পর্যন্ত যন্ত্রণা শুরু হয়ে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। জানো কি বন্ধু, জানো? বলে তাদের কি করা হবে? বলে ওই তিন শ্রেণীর মানুষ, যারা এক নাম্বার যারা গীবতকারী, দুই নাম্বার যারা মানুষকে অন্যায়ভাবে, যারা মানুষকে অপমান অপদস্থ করে, তিন নাম্বারে যারা মাল জমা করে মাল, এই তিন শ্রেণীর মানুষদেরকে কি করা হবে? ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, ওই হুতামা নামক জাহান্নামের মধ্যে এমন লম্বা লম্বা খুঁটি পাওয়া যাবে। আল্লাহ তাআলা লম্বা লম্বা খুঁটির ব্যবস্থা করে রেখেছেন। ওই খুঁটির মধ্যে ওই তিন শ্রেণীর মানুষগুলোকে বড় শক্ত করে বাইধা ওই হুতামা নামক পৃষ্ঠকারী জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। একটু মুহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, বলেন তো এই জাহান্নামের আযাব সহ্য করা আপনার আমার দ্বারা সম্ভব নাকি? জানো কি বন্ধু, জানো? তাহলে একটু মুহাব্বতে বলবেন, আপনি আমি গীবত করব নাকি গীবত থেকে বেঁচে থাকবো? গীবত থেকে বেঁচে থাকা লাগবে। চলেন আর একটু সামনের দিকে আগায়, আর 5-10 মিনিট সময় একটু আমাকে দিবেন। জানো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস পাওয়া যায়। বলে এই গীবতকারী যারা হবে, কিয়ামতের ময়দানে এমন এক ব্যক্তিকে আমলনামা দেওয়া হবে। কিয়ামতের ময়দানে ব্যক্তিদেরকে যখন আমলনামা দেওয়া হবে, এক ব্যক্তিকে আমলনামা দেওয়া হবে, তাতে সে এমন এমন কিছু নেক দেখতে পাবে, এমন এমন নেকি দেখতে পাবে যেই নেকিগুলো কখনো সে করে নাই, তারপরও তার আমলনামায় এমন নেকি লেখা হলো। ওই ব্যক্তি আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি তো এই নেকি, আমি এই ইবাদত আমি করি নাই, কিন্তু কেন তারপরেও আমার আমলনামার মধ্যে এই নেকি দেখা যায়? আল্লাহ তাআলা বলবেন, শোনো, তুমি দুনিয়াতে এই নেকি এই আমল করো নাই, কিন্তু তারপরেও কেন তোমাকে এই নেকি দেওয়া হলো? তার কারণ হলো দুনিয়াতে তোমার নামে গীবত করা হয়েছিল। দুনিয়াতে তোমার নামে গীবত করার কারণে আমি আল্লাহ ওই গীবতকারীর আমলনামা থেকে তোমার আমলনামার মধ্যে এই নেকিগুলো ট্রান্সফার করে দিলাম। তার মানে বোঝা গেল, কেউ যদি দুনিয়াতে গীবত করে, গীবত করলে গীবতকারীর আমলনামা থেকে নেকি ট্রান্সফার হয়ে যাবে, গীবতকারীর আমলনামা থেকে নেকি ট্রান্সফার হয়ে যাবে। মানে যার নামে গীবত করলাম, ওই ব্যক্তির আমলনামার মধ্যে গীবতকারীর আমলনামা থেকে নেকি চলে যাবে। জানো কি বন্ধু, জানো? তোমার আমার পয়গম্বর আরেক হাদিসের মধ্যে জানাইয়া দেন, যারা গীবতকারী হবে, বলে এরা দেখতে সমাজের মধ্যে বড় বড় নামাজি হবে। যারা গীবতকারী এদেরকে দেখতে বড় বুজুর্গ দেখা যাবে। যারা গীবতকারী হবে এরা পাক্কা নামাজি হবে, পাক্কা রোজাদার হবে, পাক্কা ইবাদত বন্দেগী করে নেওয়ালা হবে। কিন্তু বাবা জানো, পয়গম্বর বলে দিলেন, এরপরেও এই ইবাদতকারী বন্দেগী করে নেওয়ালা ব্যক্তিরা, পাক্কা নামাজিওয়ালা ব্যক্তিরা, পাক্কা রোজাদার ব্যক্তিরা ময়দানে মাহশারে, হাশরের ময়দানে যখন এরা
পুলসিরাতের পোলটা পাড়ি দিতে যাবে, ওই পুলসিরাতের পোল পাড়ি দিতে গেলে ফেরেশতারা তাদেরকে আটকায়া দিবে। বলে কেন আটকায়া দিবে? ওই গীবতকারীরা যখন পুলসিরাতের পোল পাড়ি দিতে যাবে, ফেরেশতারা তাকে আটকায়া বলবে, তুমি এক কাজ করো, যেই গীবত করেছিলা তোমার আমল নামার মধ্যে গীবতের গুনাহ দেখা যায়, এই গীবতের কাফফারা আদায় করো। গীবতের কাফফারা আদায় না করলে তোমাকে পুলসিরাত পাড়ি দিতে দেওয়া হবে না। বাধ্য হয়ে গীবতকারী গীবতের কাফফারা আদায় করার জন্য যাবে। বলে কেমন করে গীবতের কাফফারা আদায় করবে? বলে দুনিয়াতে আনা বিচারের মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে, জমি জমার মাধ্যমে দুনিয়াতে বিচারে লেনদেন করা যায়। টাকা পয়সা দিয়ে দুনিয়ার বিচারটাকে উল্টে ফেলা যায়। টাকা পয়সা দিয়ে মানুষের মনটা খুশি করা যায়। জমি জমা দিয়ে, অর্থ সম্পদ দিয়ে মানুষের মন জয় করা যায়। কিন্তু জানো, তোমার আমার পয়গম্বর জানায়া দেয়, ওই ময়দানে মাহশারে কোনো লেনদেন হবে না। তবে লেনদেন হবে দুইটা জিনিসের মাধ্যমে। ওই ময়দানে মাহশারে কিন্তু টাকা পয়সার লেনদেন চলবে না, জমি জমার লেনদেন দিয়ে কিন্তু বিচার আচার হবে না। কোন মানুষকে টাকা পয়সা দিয়ে খুশি করা যাবে না, জমি জমার লেনদেন চলবে না। হ্যাঁ, লেনদেন চলবে শুধু দুইটা জিনিসের। বলে সেই দুইটা জিনিস কি? এক নম্বরে লেনদেন চলবে নেক আমলের, দুই নম্বরে লেনদেন চলবে গুনাহের আমলের। বলে নেক আমল আর গুনাহের আমল, ভালো আমল আর খারাপ আমল, এই দুইটা জিনিসের লেনদেন চলবে। জানো কি বন্ধু, জানো ওই নেককার যারা, ওই যে গীবতকারী যারা, এরা গীবতের কাফফারা আদায় করার জন্য, যার নামে গীবত করা হলো তার কাছে যাবে ক্ষমা চাওয়ার জন্য, মাফ চাওয়ার জন্য। দুনিয়াতে যেমন আমি যদি ওনার সাথে অপরাধ করি, ওনার কাছে হাতে পায়ে ধরে নিচা পোছা দিলে হয়তো উনি মাফ করে দিবে, অথবা কিছু অর্থের বিনিময়ে জরিমানার মাধ্যমে হয়তো উনি মাফ করে দিবে। কিন্তু ময়দানে মাহশারটা বড় ভয়ঙ্কর, হাসরের ময়দানটা বড় কঠিন। ওই জমিনের মধ্যে, ওই হাসরের ময়দানে কেউ যদি একবার ফেসে যায়, ওই ফেসে যাওয়া জায়গা থেকে উঠে আসা বড় ভয়ঙ্কর। বলে কেমন ভয়ঙ্কর জানো? কেমন ভয়ঙ্কর জানো? যেই মানুষটা গীবতকারী হবে, ওই মানুষটা যার নামে গীবত করলো, তার কাছে যখন গীবতের কাফফারা আদায় করার জন্য যাবে, বলবে আমাকে মাফ করে দাও ভাই, আমি দুনিয়াতে তোমার নামে গীবত করেছিলাম, তোমার নামে আমি গীবত করেছিলাম, অন্যের কাছে তোমার নামে দোষ চর্চা করেছিলাম। আল্লাহর বান্দাও থাকবে মুসিবতের মধ্যে। আল্লাহর বান্দার কাছে যখন মাফ চাওয়া হবে, যার নামে গীবত করা হলো তার কাছে মাফ চাওয়া হলে, ওই বান্দা বলবে হ্যাঁ, আজকে তোমাকে আমি মাফ করব, তবে একটা শর্ত আছে, একটা বিনিময় আছে, একটা শর্তের বিনিময়ে মাফ করব। বলে কি শর্ত? আমার কিছু নেকি লাগবে, অল্প কিছু নেকির কারণে আমি মালিকের নাজাত পাইতে পারতেছি না, অল্প কিছু নেক আমলের কারণে আমি নাজাত পাই না, নাজাত প্রাপ্ত হতে পারি না। যদি আমাকে কিছু নেকি দাও, যদি আমাকে কিছু নেক আমল তুমি দিতে পারো, তো আমি তোমাকে মাফ করে দিব। আল্লাহর বান্দা বাধ্য হয়ে গীবতকারী নিজের আমল নামা থেকে নেক ট্রান্সফার করে তারপরে সে গীবতের কাফফারা আদায় করবে। এই হলো একজন গীবতকারীর কাফফারা আদায়। আর এই বান্দা যদি একজনের গীবত না করে, অহরহ শত শত মানুষের গীবত করে থাকে, যদি দুইজনের গীবত করে দুইজনকে নেকি দেওয়া লাগবে, তিনজনের গীবত করলে তিনজনকে নেকি দেওয়া লাগবে, পাঁচজনের গীবত করলে পাঁচজনকে নেকি দেওয়া লাগবে, 10 জনের গীবত করলে 10 জনের নেকি দেওয়া লাগবে। দেখা যাবে এমন হালত হয়ে যাবে, এক বান্দার আমল নামার মধ্যে গীবতের গুনার অভাব নাই, যার কারণে এই বান্দা নেকি দিতে 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 আমল নামার মধ্যে নেক শূন্য হয়ে যাবে। বাধ্য হয়ে যদি দেখে আরো গীবতের গুনাহ দেখা যায়, বাধ্য হয়ে এই বান্দা গীবতের কাফফারা আদায়ের জন্য যার নামে গীবত করবে, ওই বান্দার আমল নামা থেকে গুনাহকে আনা লাগবে, গুনাহ। নাস্তিকতা নিপাত যাকে দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাকে দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান।
জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে জ্বালার দিন শেষ। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে নয়, বরঞ্চ বলতে হবে রাষ্ট্রীয়ভাবে সংসদে জ্বালো। কোরআন সুন্নাহর আলো যদি রাষ্ট্রীয়ভাবে সংসদে জ্বালতে পারি তো ইনশাআল্লাহুল আজিজ আমরা হলফ করে বলতে পারি এই দেশের পার্লামেন্ট যখন কোরআন আর সুন্নাহ দিয়ে পরিচালিত হবে তো দেশ থেকে অটোমেটিক দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কোরআন আর সুন্নাহ দিয়ে যখন দেশের পার্লামেন্ট পরিচালিত হবে, সংসদ পরিচালিত হবে, দেশ থেকে দুঃশাসন বন্ধ হয়ে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এজন্য আগামীর বাংলাদেশকে কোরআন আর সুন্নাহ দিয়ে পরিচালিত করার জন্য আমরা উলামায়ে কেরামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন। নারায়ে তাকবীর। মোটামুটি যে আওয়াজ দিছেন আলহামদুলিল্লাহ, এই আওয়াজ কি শেষ পর্যন্ত থাকবে? থাকবেন আপনারা ইনশাআল্লাহ? আওয়াজ শেষ পর্যন্ত দিবেন ইনশাআল্লাহ? আপনারা থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা ভাগবেন দুই হাত আল্লাহকে তুলে দেখান। শুরুতে আমারও তুই ভেগে যাবেন, আমারও তুই শুরুতে ভেগে যাবেন নাকি? বুঝেন নাই কোনটা? বুঝছেন না? থাকবেন ইনশাআল্লাহ? আমরা মোস্তাক ফয়জি সাহেবের মতো কল লাগবে, বুঝছে না নতুন। থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন? কারা কারা থাকবেন? আরেকবার আল্লাহু আকবার বলে হাত দেখান। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبات قالوا الله ورسوله أعلم قال ذكر أخاك بما يكره قيل أفرأيت إن كان في أخي ما أقول قال إن كان في أخيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه ما تقول فقد بهته أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু মোহাব্বতের সাথে অল্প সময় একটু মাওলা পাকের জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো কে বা হবে তোর আপনা ভোলা মনরে আমার ওরে কে বা হবে তোর আপনা কারে ভালোবাসো কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো আপন যিনি হবে নরে আছেন শুয়ে পাকরাও যাতে আপন যিনি হবে নরে আছেন শুয়ে পাকরাও যাতে ওরে তার লাগিয়া হরে পাগল তারে ভালোবাসো কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো ওরে কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো আলহামদুলিল্লাহ নাওতলা মধ্যপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ৭ম বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম সহ সামনে উপস্থিত আমার বাবার বয়সী বাবাগণ, দাদার বয়সী দাদাগণ, বড় ভাই সমতুল্য বড় ভাইগণ, বন্ধু সমতুল্য বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে দয়াময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত রেখে গুনাহের কাছ থেকে দূরে রেখে দ্বীনি মজমা, দ্বীনি পরিবেশ, ইমানি মুজাকারাত, জান্নাতের বাগানে আসার বসার সুযোগ তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য অন্তর থেকে একবার কালেমাতুশ শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে মুসলিম শরীফের একটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম। ইচ্ছা পোষণ করেছি গীবত সম্পর্কে কিছু কথা আপনাদেরকে জানাবো, শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, পড়েন আমিন। যে কথাগুলো আলোচনা হবে তার উপর সর্বপ্রথম আমি নিজে যেন আমল করতে পারি, অতঃপর আল্লাহ আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। আরেকবার পড়ব আল্লাহুম্মা আমিন। গীবত বড় মারাত্মক বড়
মারাত্মক ধরনের এক বড় ব্যাধির নাম হলো গীবত। আমি জানি আপনাদের এই নাওতলাতে গীবত নাই, কিন্তু আপনাদের চান্দিনা সহ কুমিল্লা সহ গোটা বাংলাদেশে গীবতের 6 লাভ আছে, কিন্তু আপনাদের নাওতলাতে নাই। আছে? চাষটলের মধ্যে কি একজন আরেকজনের দোষ ত্রুটি অন্বেষণ করা হয়? বন্ধু বান্ধবের আড্ডায় গল্প গুজবে কি একজন আরেকজনের দোষ ত্রুটি গুলো খুঁজে খুঁজে বের করা হয়? একজন আরেকজনের নামে কাটি করা হয়? এরকম এই ব্যাধি আমাদের সমাজে আছে না নাই? আজকের আলোচনা থেকে আমরা জানবো গীবতের পরিচয়, গীবতের শাস্তি, গীবতের পরিণাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, পড়েন আমিন। বড় দুঃখ আর আফসোসের সাথে বলা লাগে, আজকে আমাদের হালত, আমাদের অবস্থা এমন হয়ে গেছে, প্রতিটা দোকানে দোকানে, প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় গীবতের বড় 6 লাভ। বিশেষ করে আমার মা বোনেরা যদি দুজন মহিলা একসাথে হতে পারে, দুজন মহিলা যদি একত্রিত হতে পারে, মাইকের আওয়াজ আপনার এই নাওতলাতে আমার মা বোনেরা শুনবে, আমি জানি। আমি তাদের কাছে শুরুতেই মাফ ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু তারপরেও পরিস্থিতি যেটা বাস্তবতা, হাকিকত, 2-4 জন মহিলা একসাথে হতে পারলে অমুকের বেটা এটা করেছে, তমুকের বেটি এটা করেছে, ওই বাড়িতে এটা হয়েছে, সেই বাড়িতে এটা হয়েছে, তমুকে ভাইগা গেছে, এই সেই এটা সেটা, অভাব নাই। আর আমরা আছি, আমাদের হালত এমন হলো, এই জনের কথা সেই জনের কাছে, সেই জনের কথা সেই জনের কাছে, মাঝখান দিয়ে ভালো শাস্তি চাই আমরা। এই জনের কথা ওই জনের কাছে আমরা কাটি করি, বলে জানোস অমুকে তোর নামে এটা কইছে, তোমাকে তোর নামে এটা কইছে, অমুকে তো এটা কইছে সেটা কইছে, এই জনের কথা সেই জনের কাছে লাগাইতে আমরা ঘর ভালোবাসি। অমুকের দোষ ত্রুটি গুলো আমরা খুঁজতে বড় ভালোবাসি। পাপের বাটখারা দিয়া অন্যের পাপের ওজন দিয়ে নিজের পাপের খবর নাই, খালি শুধু মানুষের দোষ ত্রুটি তালাশে নিজেরে বড় ব্যস্ত রাখি। কে কি করেছে, কে কি বললো, কে কি করলো, মানুষের পিছনে পিছনে, মানুষের পিছনে পিছনে, মানুষের দোষগুলো খুঁজতে খুঁজতে জীবনটা শেষ করে দিলাম। যুবকেরা কিছু আছে, এরা আবার জানি আজকের আলোচনা, এরা আবার মাঝে মাঝে কই হুজুর, মাঝে মাঝে গজল কইেন। আসার পরে তো 2-1টা কইছে যে গজল লাগবে। আগে আলোচনা হবে ইনশাআল্লাহ, একটা বিষয় যেহেতু ধরেছি, এই বিষয়টা শেষ করে এরপরে 2-4টা গজল গিয়ে তারপর দোয়া করে এরপর আমরা একসাথে যাবো বাড়িতে ইনশাআল্লাহ। আসেনি মাহফিল দোয়ার শেষে তাবারুক আছে, মেহমানদারি আছে নাকি? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। এই আরেক আযাব, আরেক আযাবের নাম হলো মেহমানদারি। যাই হোক, আগে আমাদের আলোচনার বিষয়টা শেষ করে তারপরে একসাথে 2-4টা গজল, 2টা-3টা যে কয়টা শোনা দরকার শুনে তারপর আমরা দোয়া করে এরপর বাড়ি যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। গীবত আমাদের প্রতিটা সমাজে সমাজে, আমাদের প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে। গীবতের শাব্দিক অর্থ, এই গীবত শব্দটা আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হলো কুৎসা রটানো, দোষ বয়ান করা, পর নিন্দা করা, দোষ চর্চা করা। আর পারিভাষিক অর্থে বলা হয়ে থাকে কারো অনুপস্থিতিতে এমন কিছু বলা যা শুনলে সে কষ্ট পাবে। যদি তার মধ্যে সেই দোষগুলো বিদ্যমান থাকে তবে সেটা গীবত, আর যদি সেই দোষগুলো বিদ্যমান না থাকে তবে সেটা বহতান, অপবাদ। জীবিত মানুষের গীবত করা যেমন হারাম, মৃত মানুষের গীবত করাও হারাম। কারো ইলম, কালাম, আমল, আখলাক, বুদ্ধি, বিবেক, পোশাক পরিচ্ছদ, চলাফেরা, বংশ, খানদান, শারীরিক গঠন ইত্যাদি যে কোন ব্যাপারে কোনো কিছু বলার নামই হলো গীবত। যে কোনো ব্যাপারে কোনো কিছু বলার নামই হলো গীবত। মুখের কথার দ্বারা যেমন গীবত হয়, তেমনি শরীরের অঙ্গ ভঙ্গি, ইশারার দ্বারাও গীবত হয়। শুধু কথার দ্বারাই গীবত হয় না, ইশারার দ্বারাও গীবত হয়, অঙ্গভঙ্গির মাধ্যমে গীবত হয়। জীবিত মানুষের গীবত করা যেমন হারাম,
মৃত মানুষের গীবত করাও হারাম। গীবত করা যেমন হারাম, আবার স্বেচ্ছায় গীবত শ্রবণ করাও হারাম। কখনো কখনো এই গীবত অহংকার থেকে হয়ে থাকে, কখনো কখনো এই গীবত ক্রোধ রাগ থেকে হয়ে থাকে, কখনো কখনো এই গীবত সম্মানের মোহ মায়া থেকে হয়ে থাকে, কখনো কখনো এই গীবত হিংসা থেকে হাসাদ থেকে হয়ে থাকে। যেই জায়গা থেকে গীবত হোক না কেন, যদি আমার গীবত হয়ে যায়, এই দোষটাকে নির্ণয় করে এখান থেকে নিজেকে সেফ রাখার নাম হলো বুদ্ধিমানের কাজ। যেই জায়গা থেকে গীবত হোক না কেন, তার নির্ণয় করে চিকিৎসা করা, এটা আপনার আমার দায়িত্ব। এবার আসেন গীবতের পরিচয় আপনার আমার পয়গম্বর কিভাবে দিয়েছেন। মুসলিম শরীফের বর্ণনার হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলছেন, যেমন আপনারা আমরা একটা মজলিসের মধ্যে আছি, তো নবীজি ও সাহাবীদের একটা মজলিসের মধ্যে জানতেছেন, ও সাহাবীরা তোমরা কি জানো আতাদরুনা মাল গীবাত, গীবাত কাকে বলে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما الغيبات قالوا الله ورسوله أعلم قال ذكر أخاك بما يكره قيل أفرأيت إن كان في أخي ما أقول قال إن كان في أخيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه ما تقول فقد بهته। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একবার বললেন, ও সাহাবীরা, আতাদরুনা মাল গীবাত, তোমরা কি জানো গীবাত কাকে বলে? গীবাত কাকে বলে তোমরা কি জানো? সাহাবায়ে কেরামের একটা আদাত, সাহাবায়ে কেরামের একটা অভ্যাস হলো, কোনো কিছু তারা জানলেও বলতেন আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, আবার কোনো কিছু না জানলেও তারা বলতেন আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। পয়গম্বর জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল গীবাত, সাহাবীরা তোমরা কি জানো গীবাত কাকে বলে? গীবাত কাকে বলে? ক্বালু, সাহাবায়ে কেরাম প্রত্যেকেই তখন জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই ব্যাপারে সবচেয়ে ভালো জানেন। সাহাবায়ে কেরামের আয়াত অভ্যাস হলো, জানলেও বলতেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, না জানলেও তাদের জবাব ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। কিন্তু বড় দুঃখ আর পরিতাপ নিয়ে বলতে হয়, বড় আফসোসের সাথে বলা লাগে, বর্তমানে আমাদের হালাত, আমাদের অবস্থা এমন হয়ে গেল, আপনি আমি যেই হই না কেন, যেই কোনো ব্যাপারে, যেই কোনো বিষয়ে কথা হোক না কেন, আপনার আমার হালত এমন হয়ে গেল, সমাজের প্রতিটা ব্যাপারে, প্রতিটা বিষয়ে, দ্বীনের প্রতিটা ব্যাপারে, দ্বীনের প্রতিটা বিষয়ে জানলেও আমাকে নাক গলাইতে হয়, না জানলেও আমাকে নাক গলাইতে হয়, বুঝলেও নাক গলাইতে হয়, না বুঝলেও নাক গলাইতে হয়। বলে কেন? কারণ আমি নিজেকে জাহির করতে চাই, আমি বড় মহাপণ্ডিত, আমি বড় জ্ঞানী। সমাজে এমন মানুষ আছে না? এমন মানুষ বহুত পাওয়া যায়, এরা নিজেদেরকে প্রকাশ করতে চায়, আমি বড় জ্ঞানী, আমি বড় মহাপণ্ডিত, আমি বড় জ্ঞানী, আমার চাইতে বুদ্ধিমান জমিনে সমাজে কেউ নাই। চাষটলে বসে রাজনীতির খবর, চাষটলে বসে উলামায়ে কেরামের খবর, চাষটলে বসে দেশের খবর, ব্যবসা বাণিজ্যের খবর, দুনিয়ার সব খোঁজ খবর, দুনিয়ার সব কিছুর মন্তব্য আমাদের চাষটলের মধ্যে হয়, ঠিক না? আমি একজন কৃষক, কিন্তু দিনের ব্যাপারে এমন এমন মন্তব্য করে বসি যেই কথার দ্বারা মাঝে মাঝে ঈমানটাও চলে যায়। বুঝেও মন্তব্য করি, না বুঝেও মন্তব্য করি। বলে কেন করি? একমাত্র কারণ হলো আমি নিজেকে জাহির করতে চাই, আমি বড় জ্ঞানী, আমি বড় পণ্ডিত, আমি বড় বুদ্ধিমান।
অথচ সাহাবায়ে কেরামের আদত, সাহাবায়ে কেরামের অভ্যাস হলো কোনো কিছু তারা জানলেও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই ব্যাপারে বেশি ভালো জানেন। পয়গম্বর জানতে চাইলেন আতাদরুনা মাল গীবাত, গীবাত কি তোমরা কি জানো? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা যিকরু আখাকা বিমা ইয়াকরাহু, পয়গম্বর বললেন গীবাত হলো তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা শুনলে সে বড় কষ্ট পাবে, যা শুনলে কষ্ট পাবে। তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা শুনলে সে কষ্ট পেয়ে যাবে। তখন সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়াইয়া বললেন কিলা আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, ও পয়গম্বর আমি যা বললাম, মা আকুলু আমি যা বললাম, যদি ইন কানা ফি আখি আমার ভাইয়ের মধ্যে সত্যি যদি সেই অপরাধগুলো থাকে, আমি যা বললাম সত্যি যদি সেই দোষগুলো যদি তার মধ্যে বিদ্যমান থাকে, তবে কি সেটা গীবত হয়ে যাবে? ক্বালা, পয়গম্বর তখন বললেন ইন কানা ফি আখিহি মা তাকুল, হ্যাঁ হ্যাঁ তুমি যা বললা সত্যি যদি তার মধ্যে সেই দোষগুলো বিদ্যমান থাকে, হ্যাঁ তার বলে তো তাহলেই তো হয়ে যাবে। ফাকাদ গিতাবতাহু, যদি তার মধ্যে সেই দোষ ত্রুটিগুলো থাকে তবে সেটা গীবত, তবে সেটা গীবত। ওয়া ইন লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাতাহু, আর তুমি যেই কথাগুলো বললা সেই দোষ ত্রুটিগুলো যদি তার মধ্যে বিদ্যমান না থাকে তবে সেটা বহুতান, তবে সেটা অপবাদ। আর ইসলামে অপবাদ আরো বড় মারাত্মক, বড় কবিরা গুনাহ। গীবতের চাইতে আরো বড় মারাত্মক কবিরা গুনাহ, গীবতের চাইতে আরো বড় মারাত্মক বড় ব্যাপারের নাম হলো বহুতান। এই এক হাদিসের দিকে তাকাইলে গীবতের পরিচয় বড় সুন্দর করে চমৎকার ভাবে পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যিকরু আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা শুনলেই সে কষ্ট পেয়ে যাবে, এমন কিছু বলার নামই হলো গীবত। আরো সহজ করে যদি বলি, আমি যদি এই হযরতের ব্যাপারে ওনার অনুপস্থিতিতে যদি আপনাদের কাছে বললাম, এমন কিছু কথা বললাম যেই কথাটা পরবর্তীতে উনি শোনার পরে ওনার দিলের মধ্যে কষ্ট লেগে গেল, আল্লাহর কসম পয়গম্বর এই কথাটাকেই বললেন এটার নাম হলো গীবত। বলতে পারেন উনি যদি অপরাধ করে থাকে সেই অপরাধের কথাগুলোই বললাম, অন্য ভাড়ায় কিছু বলি নাই। নবীজি বললেন হা হা, উনি যেই অপরাধ করেছেন ওই অপরাধের কথাগুলোই অন্যের কাছে প্রকাশ করার নাম গীবত। অন্যের কাছে তার অপরাধগুলো প্রকাশ করার নামই হলো গীবত। আর যদি সে অপরাধ না করে থাকে তার নামে যদি সেই অপরাধের কথাগুলো যদি রটানো হয়, পয়গম্বর বলেন ফাকাদ বাহাত্তাহু, সেটা গীবত নয়, সেটা হবে বহুতান। আর বহুতান গীবতের চাইতেও আরো বড় মারাত্মক বড় গুনাহ। গীবত বহুতান গীবতের চাইতেও আরো বড় মারাত্মক বড় কবিরা গুনাহ। গীবতের পরিচয় মোটামুটি বুঝতে পেরেছেন তো? বুঝাইতে পারি নাই মনে হয়। আমরা কিছু নিয়ে যাব ইনশাআল্লাহ। গীবতের পরিচয় মোটামুটি পাইছেন তো আপনারা নাকি? বুঝতে পারতেছেন তো কথা? আমি যদি আপনাদের ব্যাপারে, হুজুরের ব্যাপারে যদি এমন কথা বললাম যেটা শুনলেই সে কষ্ট হবে, এটার নামই গীবত। যদি উনি অপরাধ করে থাকে সেই অপরাধের কথাগুলো বলার নামই হলো গীবত। ইসলাম কতটা পরিচ্ছন্ন, ইসলাম কতটা পরিশুদ্ধ, ইসলাম কতটা স্বচ্ছ, ইসলাম কতটা চমৎকার, এই এক হাদিসের দিকে তাকাইলেই অনেকটাই বুঝে চলে আসে। কতটা স্বচ্ছ ধর্মের নাম ইসলাম। ইসলাম আপনাকে আমাকে অধিকার দেয় নাই, অনুমতি দেয় নাই কেউ অপরাধ করেছে সেই অপরাধগুলো জমিনের মধ্যে আপনি প্রকাশ করেন। একটু বোঝার চেষ্টা করেন বাবা। ইসলাম আপনাকে আমাকে অনুমতি দেয় নাই কেউ অপরাধ করেছে তার অপরাধগুলো জমিনের মধ্যে প্রকাশ করবেন। শরীয়ত বলে অপরাধ আমি করেছি, আমার অপরাধের শাস্তি আমাকে আল্লাহ দিবেন। আমার অপরাধগুলো তুমি কেন জমিনের মধ্যে প্রকাশ করবা? তোমাকে জমিনের মধ্যে সেই অপরাধ প্রকাশ করার অনুমতি তোমাকে দেওয়া হয় নাই। চলেন এবার আর একটু সামনের দিকে আগাই। চিনলাম গীবতের পরিচয়, এবার কতটুকু বললে গীবত হয়ে যায়।
এই ব্যাপারে গীবতের একটা সীমানা পাওয়া যায়। ইমাম ফকির রহমাতুল্লাহি তাআলা তিনি বলেন, কারো ব্যাপারে এতটুকু বললেই গীবত হয়ে যাবে। এতটুকু বলা, বলে কতটুকু? বলে অমুকের পোশাকটা বড় হয়ে গেছে, অমুকের পোশাকটা ছোট হয়ে গেল, এতটুকু বললেই গীবত হয়ে যাবে। তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে ইমাম ফকির রহমাতুল্লাহ উল্লেখ করেছেন, কোন ব্যক্তির ব্যাপারে এতটুকু বলা যে অমুকের পোশাকটা বড়, অমুকের পোশাকটা ছোট হয়ে গেল, অমুকের টুপিটা সুন্দর না, অমুকের টুপিটা ময়লা, অমুকের গেঞ্জিটা বড়, অমুকের মাথার চাদরটা অমুকের সুন্দর না, মাথার রুমালটা ভালো না, এই ধরনের কোনো কথা, এই কথা বলাটা পর্যন্ত গীবত হয়ে যায়। একটু মোহাব্বতের সাথে আওয়াজ করে বলবি, কোন ব্যক্তির কাপড়ের ব্যাপারে যদি এতটুকু বললে গীবত হয়ে যায়, আর ওই ব্যক্তির দোষ ত্রুটির কথা বললে গীবত হবে কি হবে না? রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, খবরদার, সাবধান, তোমরা একজন আরেকজনের দোষ ত্রুটিগুলো তালাশ করবা না। সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। খবরদার, খবরদার, জমিনের মধ্যে তোমরা একজন আরেকজনের দোষগুলো তালাশ করবা না, একজনের আরেকজনের কথাগুলোকে তোমরা অন্বেষণ করবা না, একজন আরেকজনের পিছনে অপরাধের বিষয়গুলো তোমরা খোঁজ খবর নিবা না, একজন আরেকজনের দোষগুলো তোমরা অন্বেষণ করবা না। হ্যাঁ হ্যাঁ, তোমরা কি চাও যে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া কি পছন্দ করবা? রব্বুল ইজ্জত জালালাল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই একজন আরেকজনের দোষ ত্রুটি তালাশ করার মানে হলো মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল এই আয়াতে কারিমার পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতাম ফাকারিহতুমুহ। রব্বুল ইজ্জত জালালাল্লাহ পাক বলেন, হ্যাঁ, তোমাদের মধ্য থেকে কেউ কে পছন্দ করবা? আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ কি তোমরা পছন্দ করবা? আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে মৃত ভাইয়ের গোশত খাওয়া, তোমাদের মধ্য থেকে মৃত ভাইয়ের গোশত খাওয়াকে কেউ কি পছন্দ করবা? আমার আল্লাহ আবার এই প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজেই দিয়ে দেন, ফাকারিহতুমু। আল্লাহ বলেন, আমি জানি বস্তুত তোমরা এটাকে অপছন্দ করবা, ঘৃণা করবা, ঘৃণা। তার মানে যদি এটাকে ঘৃণা করে থাকো, সাবধান, 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 খবরদার, একজন আরেকজনের দোষ ত্রুটি তালাশ করবা না, একজন আরেকজনের জাসুসি করবা না, একজন আরেকজনের পিছনে লেগে থাকবা না, একজন আরেকজনের গোপন কথার অন্বেষণ করবা না। হ্যাঁ, যদি কেউ এই কাজ যদি কেউ করে থাকো, আল্লাহ বলেন এই কাজ করা মানে হলো তোমার মৃত ভাইয়ের গোশত তুমি ভক্ষণ করলা। জানো কি বন্ধু, জানো, কেউ যদি গীবত করে থাকে, এই গীবতের শাস্তির ব্যাপারে কি পাওয়া যায়? পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবতকারীর শাস্তির ব্যাপারে পয়গম্বর সতর্ক করে দেন। বাজান, আমি জানি আপনাদের কাছে হয়তো বেশি একটা ভালো লাগে না, যদি একটু গরম সেদা মেদা কথা কইতাম সেটি বেশি ভালো লাগতো, একটু ঠিক বেঠিকের আওয়াজ দিলে ভালো লাগতো, কিন্তু যেগুলো আমাদের জন্য উপকার হবে এগুলো শুনতে ভালো লাগবে না, এটাই বাস্তব। যেগুলো আমাদের রোগের চিকিৎসা হবে এই চিকিৎসা শুনতে ভালো লাগবে না, এটাই বাস্তব। ওই একটু ঠিকঠাক চিল্লা ফাল্লা করান, এটি ভালো লাগবে। এই গীবতের ভয়াবহতা বড় মারাত্মক, বড় প্রভাব জমিনের মধ্যে বেশি পড়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবতের ব্যাপারে বলেন, গীবতের শাস্তির ব্যাপারে বলে, যারা গীবতকারী হবে তাদের শাস্তির ব্যাপারে আপনার আমার পয়গম্বর হাদিসের মাধ্যমে জানায়া দেন। বলে আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিসের মধ্যে পয়গম্বর জানায়া দেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أسفار من نحاس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আপনার আমার পয়গম্বর বলেছেন, লাম্মা উরজাবি মারারতু বিকওমিন লাহুম আসফার। পয়গম্বর বলেন আমি যখন উর্দু জগতে ভ্রমণ করলাম,
পয়গম্বর ঊর্ধ্ব জগতের গমন করার তারা বুঝাইছেন মেরাজে গেলাম। এই তো সেই রজব মাস, যেই রজব মাসে আপনার আমার পয়গম্বর মেরাজ করেছেন, মালিকের দিদার সান্নিধ্য, মালিকের সান্নিধ্য লাভ করেছেন। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল ইজ্জত জালালের কাছে গেলেন, নৈকট্য হাসিল করলেন। এই তো সেই রজব মাস চলতেছি, রজব মাসে আপনার আমার পয়গম্বর আল্লাহর দিদার, আল্লাহর মেরাজ লাভ করলেন। পয়গম্বর বলেন, লাম্মা উরিজাবি মারারতু বিকওমিন লাহুম আসফারুম মিন নুহাস, বলে আমি যখন ঊর্ধ্ব জগতে যখন গমন করলাম, ঊর্ধ্ব জগতে যখন গেলাম, বলে এমন একটা জাতি, এমন একটা কওমের পাশ দিয়ে আমি গেলাম। বলে ওই পাশে ওই কওমটা, ওই জাতিটা কি করতেছিল জানো? ইয়াখমিশুনা হুজুহাহুম ওয়া সুদুরহুম, বলে এরা এদের নিজেদের নখ দ্বারা নিজেদের চেহারার মধ্যে আঘাত, নিজেদের চেহারার মধ্যে আঘাত করে করে রক্ত ঝরায়। ওয়া সুদুরহুম, তারা তাদের বুকের মধ্যে আঘাত করে করে তারা রক্ত ঝরাইতেছে। নিজেদের নখ দিয়া, নিজেদের নখ দ্বারা নিজেদের চেহারার মধ্যে আঘাত করে করে রক্ত ঝরায়, নিজেদের নখ দিয়া নিজেদের বুকের মধ্যে আঘাত, নিজেদের বুকের মধ্যে আঘাত করে করে রক্ত ঝরাইতেছে, রক্ত ঝরাইতেছে। জানো কি বন্ধু, জানো জাহান্নামী যারা হবে তাদের নখগুলো কিন্তু আপনার আমার দুনিয়ার নখের মতো এত নরম নখ হবে না। দুনিয়ার নখগুলো কত নরম, নীল কাঠার দিয়ে কাটা যায়, একেবারে পাতলা একটা ব্লেড দিয়ে নখগুলো কাটা যায়। কিন্তু জাহান্নামী যারা হবে তাদের নখগুলো কিন্তু এত নরম হবে না, তাদের নখগুলো কিন্তু এত নরম হবে না, এত নরম হবে না। রাসূল বলেন তাদের নখগুলো হবে লোহার মতো, তাদের নখগুলো হবে তামার মতো, তামার মতো। পয়গম্বর বলেন ইয়াখমিশুনা হুজুহাহুম ওয়া সুদুরহুম, বলে ওই জাহান্নামী যারা, তারা তাদের নিজেদের নখ দ্বারা নিজেদের চেহারার মধ্যে আঘাত করে করে রক্ত ঝরাইতেছে, তারা তাদের নিজেদের নখ দিয়া বুকের মধ্যে আঘাত করে করে রক্ত ঝরাইতেছে। পাজরের গোশতগুলোকে চাবাইয়া চাবাইয়া খায়। পয়গম্বর বলেন ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি জিবরাইলকে বললাম, ও জিবরাইল এরা কারা? মান হাউলা, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুউনা ফি আ'রাদিহিম। জিবরাইল আলাইহিস সালাম বলেন এরা হলো দুনিয়াতে ওই সমস্ত ব্যক্তি যারা কি করত, ইয়াকুলুনা লুহুমান নাস, এরা দুনিয়াতে দুনিয়ার মানুষের গোশত এরা খাইতো। ওয়া ইয়াকুউনা ফি আ'রাদিহিম, এরা কি করত, ভালো মানুষকে অন্যায়ভাবে মানুষকে অপমান করত, লাঞ্ছিত করত, অপদস্থ করত। এক কথায় এরা হলো দুনিয়াতে ওই সমস্ত ব্যক্তি যারা গীবত করত, মানে দুষ্টতা করত, পরনিন্দা করত, যারা একজন আরেকজনের দোষ তালাশ করত, একজন আরেকজনের পিছনে লেগে থাকতো। জিবরাইল বলেন এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা গীবত করত, গীবত। তার মানে কেউ যদি গীবত করে, কেউ যদি গীবত করে, ওই মানুষটার চেহারার মধ্যে আঘাত করে রক্ত ঝরাবে, নিজের নখ দিয়ে নিজের চেহারার মধ্যে আঘাত করে করে রক্ত ঝরাবে, নিজের নখ দিয়ে নিজের বুকের মধ্যে আঘাত করে করে রক্ত ঝরাবে, নিজের পাজরের গোশতগুলোকে নিজের চাবায়া চাবায়া খাবে। পয়গম্বর বলেন কারা? বলে এরা হলো ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো দুনিয়াতে মানুষদের গোশত ভক্ষণকারী, মানুষের গোশত খাইতো। আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি চাও যে মৃত ভাইয়ের গোশত তোমরা ভক্ষণ করতে চাও? তোমরা কি চাও যে মৃত ভাইয়ের গোশত তোমরা ভক্ষণ করবা? পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বলেন ফাকারিহতুমু, অবশ্যই সেটাকে তোমরা ঘৃণা করবা, ঘৃণা করবা। তার মানে আল্লাহ বলেন যারা একজন আরেকজনের দোষ তালাশ করবে এরা মৃত ভাইয়ের গোশত খাবে। জিবরাইল হাদিসের মাধ্যমে জানাইয়া দেয় যারা নিজেদের চেহারায় আঘাত করে এরা দুনিয়াতে মানুষের গোশত খায়, তার মানে হলো এরা গীবতকারী, গীবত। যারা গীবত করবে এদের শাস্তির ব্যাপারে আরো ভয়াবহতা পাওয়া যায়, এদের শাস্তির ব্যাপারে আরো কঠোরতা পাওয়া যায়। বলে মাওলা পাকের কোরআনুল কারীমটা খুলে দেখো, সূরা হুমাযার দিকে তাকাইয়া দেখেন, সূরা হুমাযা পড়ে দেখবেন, সূরা হুমাযা পড়লে পাওয়া যায় আল্লাহ তাআলা এই গীবতকারীর জন্য কেমন কঠোরতা, কেমন কঠোরভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 পারায় সূরা হুমাযার মধ্যে জানাইয়া দেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 3 শ্রেণীর মানুষের কথা বলেছে।
বলে এই তিন শ্রেণীর মানুষ এরা ধ্বংস, এরা ধ্বংস। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বলে এই আয়াতের মধ্যে দুইটা শ্রেণী, একটা হলো গীবতকারী আর একটা হলো মানুষকে অপমান অপদস্থকারী। কেউ কেউ বলেন হুমাযা দ্বারা উদ্দেশ্য হলো গীবাত, আবার কেউ কেউ বলেন না না লুমাযা দ্বারা উদ্দেশ্য হলো গীবাত। কেউ বলেন হুমাযা দ্বারা উদ্দেশ্য হলো মানুষকে অপমান অপদস্থ করা, লাঞ্ছিত করা, আবার কেউ বলেন না না লুমাযা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানুষকে অপমান অপদস্থ করা, লাঞ্ছিত করা। যাই হোক, যেই দিকে তাকাই না কেন, তাফসীরে মারিফুল কোরআন কিতাবের মধ্যে, কোন তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় হুমাযা দ্বারা উদ্দেশ্য হচ্ছে, এই হুমাযার উদ্দেশ্য হলো গীবাত, আর লুমাযার উদ্দেশ্য হলো মানুষকে অপমান করা, অপদস্থ করা, লাঞ্ছিত করা। বলে আপনি যেইটাই বলেন না কেন, আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বলে যারা মানুষের গীবত করবে, যারা মানুষকে অপমান করবে, অপদস্থ করবে, এরা ধ্বংস, এরা ধ্বংস, এরা ধ্বংস, এরা ধ্বংস। বলে শুধু এই দুই শ্রেণীর মানুষই বলে না না, আরো একটা শ্রেণীর কথা আল্লাহ জানাইয়া দেন। বলে তারা কারা? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাবা, বলে তিন নম্বর শ্রেণী হলো ওরা যারা নিজেদের সম্পদ শুধু জমায়, যারা সম্পদগুলোকে শুধু জমা করে, সম্পদগুলোকে শুধু জমা করে আর কি করে? ওয়া আদ্দাদা, শুধু গণনা করে, শুধু গণনা করে, গণনা করে। বলে জমিনের মধ্যে কতটুকু ক্ষেত বাড়াইতে পারলাম, গণনা করে। ব্যাংকের মধ্যে কত টাকা বাড়াইতে পারলাম, গণনা করে। আমার স্ত্রীর জন্য স্বর্ণালংকার কত বাড়াইতে পারলাম, কত বড়ি বাড়াইতে পারলাম, জমা করে, গণনা করে। ওয়া আদ্দাদা, শুধু গণনা করে, গণনা করে। সম্পদ জমায় আর গণনা করে, সম্পদ জমায় আর গণনা করে। আর কি করে জানো? ইয়াহসাবু আন্নামা লাহু আখলাবা, এরা কি মনে করে? এরা মনে করে এই সম্পদ মনে হয় তাদেরকে চিরঞ্জীব করবে, এরা মনে করে এই সম্পদ মনে হয় তাদেরকে চিরকাল বাঁচাইয়া রাখবে, এরা মনে করে এই সম্পদ মনে হয় তাদের সাথে চিরঞ্জীব হবে। আল্লাহ বলেন কাল্লা, তারা মনে করে এই সম্পদ মনে হয় চিরকাল তার সাথে থাকবে, চিরঞ্জীব হয়ে যাবে। আল্লাহ বলেন না না, কাল্লা, কশিন কালেও না, কখনো না, কশিন কালেও না। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ তাআলা বলেন লায়ুমবাদান্না ফিল হুতামা, বলে এই তিন শ্রেণীর মানুষ যারা, এরা পতিত হবে হুতামা নামক জাহান্নামে। হুতামা নামক জাহান্নাম, হুতামা নামক জাহান্নামটা কি জানো? আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত জালাল আপনার আমার পয়গম্বরের কাছে প্রশ্ন করে বলেন, ও পয়গম্বর, মা আদরাকা মাল হুতামা, পয়গম্বর আপনি কি জানেন হুতামা নামক এই জাহান্নামটা কি? এই হুতামা নামক জাহান্নামটা কি আপনি কি জানেন? হুতামা নামক জাহান্নামটা কি? আল্লাহ নিজেই প্রশ্ন করেন, আবার আল্লাহ নিজেই সেই প্রশ্নের জবাব দেয়। আল্লাহ বলেন এই হুতামা নামক জাহান্নামটা হলো নারুল্লাহিল মুকাদা, বলে এই হুতামা নামক জাহান্নাম হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। বাবা, এটা দুনিয়ার আগুনের মতো কোনো আগুন না। দুনিয়ার আগুনের মধ্যে আপনি আমি চাইলে 5 সেকেন্ড হাত দেখতে পারবো, একটু কষ্ট হয়ে যাবে। দুনিয়ার আগুনের মধ্যে চাইলে আপনি অন্তত 1-2 সেকেন্ড হাত রাখা যাবে, হয়তো কষ্ট হয়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুন নারুল্লাহ, আল্লাহর প্রজ্বলিত আগুন কত ভয়ঙ্কর! আল্লাহর প্রজ্বলিত আগুনটা বড় কঠিন। আল্লাহর প্রজ্বলিত আগুনটা কেমন ভয়ঙ্কর জানো? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার নাফরমান যারা হবে, নাফরমানদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবার জন্য আগুন তৈরি করো, আগুন তৈরি করো, আগুন তৈরি করো। ফেরেশতারা আগুন তৈরি করবে। আল্লাহ বলবেন এই আগুনে হবে না, আগুনকে আরো তাপ দিতে থাকো, আগুনের তাপ আরো উত্তপ্ত করো। ফেরেশতারা 1000 বছর পর্যন্ত পাথর দ্বারা আগুনকে উত্তপ্ত করবে। আল্লাহর কাছে বলবে আল্লাহ 1000 বছর উত্তপ্ত করলাম। আল্লাহ বলবেন না না, যারা আমার নাফরমান হবে তাদেরকে এই আগুন দ্বারা হবে না, আগুনকে আরো উত্তপ্ত করো। ফেরেশতারা আরো 1000 বছর পর্যন্ত আগুনকে উত্তপ্ত করবে। আল্লাহ তাআলার কাছে বলবেন আল্লাহ আরো 1000 বছর আগুনকে উত্তপ্ত করলাম, এবার কি করব? আল্লাহ আবারও বলবেন না না, এতেও হবে না, আরো 1000 বছর তাপ দাও। ওই পাথর দ্বারা ওই জাহান্নামের আগুনটাকে আরো 1000 বছর পর্যন্ত তাপ দিতে থাকবে, তাপ দিতে থাকবে। দিতে দিতে 3000 বছর পর্যন্ত তাপ দেওয়া হলে আগুনের কালারটা হয়ে যাবে কালো অন্ধকার, কালো অন্ধকার। নেক আদান প্রদান চলবে, নেক আদান প্রদান। ওই ময়দানে মাহশারের টাকা পয়সার আদান প্রদান চলে না।
জমি জমার আদান প্রদান চলে না, নেকির আগে আদান প্রদান করা লাগবে, নেকির আদান প্রদান করা লাগবে। বাজান আর 5 মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম, আলোচনা শেষ। এই কথাটাই শেষ কথা, নেক আদান প্রদান করা লাগবে, তখন টাকা পয়সার আদান প্রদান চলবে না। তার মানে গীবতকারী যারা হবে, গীবত যারা করবে, তাদের আমল নামাটা নেক শূন্য হয়ে যাবে, নেক শূন্য হয়ে যাবে। এইভাবে চলতে 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 এমন পরিস্থিতি হয়ে যাবে, একটা সময় দেখা যাবে এই বান্দা নেক শূন্য হয়ে যাবে। যেন খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য বলেছিলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই গীবতটা জিনার চাইতেও আরো বড় মারাত্মক, আরো বড় ভয়ঙ্কর। এই গীবত জিনার চাইতে আরো বড় ভয়ঙ্কর, আরো বড় মারাত্মক, আরো বড় খারাপ। বলে কেন বলা হলো এই কথা? এই কথা বলার একমাত্র কারণ হলো এইটা, যে মানুষটা জিনা করে, একটু মহাব্বতে বলবেন, কোন বান্দা যখন জিনা করে, এরা কি প্রকাশ্যে জিনা করে নাকি গোপনে জিনা করে? যেই মানুষটা জিনা করে তারা গোপনে জিনা করে। কোনদিন আমরা দেখি নাই রাস্তার মধ্যে জিনা ব্যভিচার করতে, অন্যায় খারাপ কাজ করতে। যারা জিনা করে, যেই 2 জন মানুষ জিনা করে, এরা দরজা আটকায় গোপনে জিনা করে। যেই মানুষটা গোপনে জিনা করলো, ওই মানুষটা যদি ইখলাসের সাথে আল্লাহর কাছে তওবা করে মাফ চায়, যেই মানুষটা গোপনে জিনা করলো, ওই মানুষটা যদি আল্লাহর কাছে যদি তওবা করে, খাঁটি নিয়তে ইখলাসের সাথে যদি তওবা করে, আল্লাহ তাআলা ওই মানুষটাকে মাফ করে দিবেন, মাফ করে দিবেন। কিন্তু বন্ধুরা জানো, যেই মানুষটা এই গীবত করলো, গীবত করলো, বলে আল্লাহ তাআলা ওই মানুষটাকে মাফ করবে না। বলে কি জন্য মাফ করবে না? জিনাকারী যারা, আল্লাহ চাইলে তাদেরকে মাফ করে দিতে পারেন, কারণ এটা হলো আল্লাহর হক, হকুল্লাহ, আল্লাহর হক। কিন্তু গীবত এটা আল্লাহর হক না, বরঞ্চ বলা হয়ে থাকে এটা হকুল ইবাদ, বান্দার হক, বান্দার হক। তার মানে হলো আমি যার নামে গীবত করলাম, ওই মানুষটা যদি আমাকে মাফ না করে, আল্লাহ আমার গুনাহকে মাফ করবে না। আল্লাহ গুনাহ মাফ করবে না ততক্ষণ যার নামে জিনা করলাম, যার নামে গীবত করলাম, ওই মানুষটা আমার গীবতের মাফ করবে না যতক্ষণ। এজন্য বলা হয়ে থাকে এই গীবত জিনার চাইতেও আরো বড় মারাত্মক, আরো বড় ভয়ঙ্কর। তাহলে একটু মহাব্বতের সাথে আওয়াজ করে বললেন, যতটুকু বললাম এর মধ্য থেকে একটু মহাব্বতে বলবেন, একটু আওয়াজ করে মহাব্বতে বলবেন। তো জিনা গীবত করব নাকি গীবত থেকে বেঁচে থাকবো? ইনশাআল্লাহ গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, পড়ে না আমিন। এবার আপনাদের কাছে কথা, এই গীবত থেকে কেমনে বেঁচে থাকবো? বলে জবানটাকে হেফাজতের মাধ্যমে বেঁচে থাকা লাগবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي من يضمن له من يضمن له من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার জন্য 2টা জিনিসের গ্যারান্টি দিবে। কয়টা? 2 জিনিস। মা বাইনা লাহিয়াইহি, 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা, ওয়া মা বাইনা রিজলাইহি, 2 প্রাণের 2 পায়ের মধ্যবর্তী জায়গা, লজ্জাস্থান। 1 নম্বরে হলো জবান, 2 নম্বরে হলো লজ্জাস্থান। পয়গম্বর বলেন এই 2টা জায়গার যেই মানুষটা হেফাজত করতে পারবে, আমাকে গ্যারান্টি দিতে পারবে, আদমান লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতের গ্যারান্টি জমিনের মধ্যে দিয়ে দিলাম। নবীজি যদি কাউকে জান্নাতের গ্যারান্টি দেয়, তো তার আর কোনো টেনশন, চিন্তা আছে? বলেন না, চিন্তা আছে? এজন্য জবানের হেফাজত করা লাগবে। জবানের হেফাজত কেমনে করব? বলে এই জবান দিয়ে ইনশাআল্লাহুল আজিজ নিয়ত করেন যে আজকের পর থেকে আমরা জবান দ্বারা ফাহিশা কোনো কথা বলবো না, জবানকে বেহুদা কোনো কাজে লাগাবো না, জবান এলোমেলো ভাবে আমরা ব্যবহার করব না, মন চাইলেই জিহ্বাটাকে কথার কাজে লাগাইবো না। হ্যাঁ, কথার কাজে যদি লাগাইতে হয় মাওলার জিকিরের কাজে লাগাবো, আল্লাহর স্মরণের কাজে লাগাবো, মালিকের জিকিরের কাজে লাগাবো। হ্যাঁ, সফল কাম তো ওই ব্যক্তি। বলে কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। হ্যাঁ, ওই মানুষটাই তো হলো সফল কাম। কারা? যারা হাঁটতে, চলতে, বসতে, ফিরতে, খাইতে, লইতে সর্বদা এই জবানটাকে জারি রাখে আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে। হ্যাঁ, আল্লাহর স্মরণে তারা জবানটাকে কাজে লাগায় রাখে। এজন্য আপনার আমার কাজ হবে, আপনার আমার নিয়ত হবে
আপনার আমার দায়িত্ব হবে এই জবানটাকে হেফাজত করা, কারণ এই জবান যদি আমি হেফাজতে রাখতে পারি, জান্নাতের হেফাজতের গ্যারান্টি দিয়েছেন পয়গম্বর। এই লজ্জাস্থান আর জবানের হেফাজত যদি করতে পারি, এই লজ্জাস্থান আর জবানের হেফাজত করতে পারলে জান্নাতের দায়িত্ব নিয়েছেন পয়গম্বর। রাসূল যদি কোনো ব্যক্তির জান্নাতের দায়িত্ব নিয়ে থাকে, ওই মানুষটার আর কোনো টেনশন চিন্তা থাকে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, পড়েন আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।